লাইলা রে, হ্যাঁ দাদা ভাই। তোর ভিতরে এত পরিবর্তন দেখতেছি, ঘটনাটা কি দেখ? মানে কি? মানে বুঝলি না, তুই আমারে আগে টিপতি সেরকম মজা পাইতাম না, এখন যেভাবে টিপা শুরু করেছিস, হ্যাঁ এখন মজাটাই আলাদা। দূর, তুমি যে কি যে বলো। আমি খারাপ কি কইলাম? আচ্ছা তো ভালো করে টিপ। আচ্ছা দাদা ভাই, তোমার একটা কথা বলি। কি কথা? এই যে দেখো, আমি কতদিন ধরে তোমার বাসায় আছি, আজকে যদি আমার একটা দাদি থাকতো কত ভালো নেই হইতো। এটা তো ভালো হইতো। তাইলে তুমি এতগুলা বিয়া করছো, আজকে বিয়া করলে কালকেই তোমার বউ কই যায়? আরে পাগল রে, আমি ওইটাই তো ভাবছি, যেদিন বিয়ে করি তারপরের দিন ভেঙে যায়। আমি বুঝতে পারলাম না হয়েছেটা কি। সমস্যাটা নিশ্চয়ই তোমার ভিতরে আছে। আমার ভিতরে? হ্যাঁ। আমার ভিতরে আবার কি সমস্যা? নাইলে বিয়ে করলে বউ পালাইবো কেন? শোন, আমার মনে হয় সমস্যাই আমার একটাই, বুঝলি? তুই তো নাতি, তোর কইতে কোনো আমার অসুবিধা নেই, তোর সাথে আমি একটু শেয়ার করি। বলো। ওই আমার ওইটা না একটু বেসাই। দূর, মুখে কিছু বাজে না নাকি? কি যে কও না কও। এখন আমার মুখে বাজে না। এই তুই টেস্ট করবি নাকি? তাহলে শো। এই বাজে কথা কও না তো, চুপ থাকো। ওই কি দাদা, তুমি যে বিয়া করো পাতলা পুতলা দেখা, এইরকম বিয়া করলে বউ থাকবো না। বুঝতে পারি। বিয়া খান তোমার করতে হইব মোটা তাজা দেখা। হ্যাঁ, মোটা তাজা দেখে বিয়ে। তাইলে তোমার যে বে সাইজ না, সাইজ হয়ে যাইব, একের খাপে খাপ মিলে যাইব। আমার কথাটা শুননা দেখো। বুঝতে পারছি, তুই কথাটা কিন্তু একেবারে মন্দ বলিস। এতদিন তো পাতলা পাতলা বিয়ে করেছি, হ্যাঁ যেদিন করি পরের দিন যায় না। হ্যাঁ মানে ওইটা কুলাইতে পারে না। এই জন্যই তো কইলাম মোটা তাজা নিয়ে আহ, সেই পারবো কুলাইতে। শোন, তুই কথাটা কিন্তু একদম মন্দ বলিস নেই। হ্যাঁ শোন, বিয়ে ঠিকই মোটাটারে করবো, যদি পরের দিন ভাগে তারপরের দিন কিন্তু তোরে সাইজ করবো। তোর কি যে কও না। কি খারাপ করতে কইলাম? বিয়েটা কিন্তু তোর কথা মতন করতেছি। হ্যাঁ এটা কিন্তু মনে রাখিস, সাইজ ঠিকই তোরে করবো আমি। আগে কইরা বউ নিয়ে আসো, দাদি রাতে খাওন খাই, তারপরে। তাহলে আমি কালকে মেয়ে দেখতে বেরিয়ে পড়ি, কি বলিস? কালকেই যাও। আমার কথা শুনে তুমি বিয়েটা কইরেই দেখো, এই বউ ঠিক। তবে মোটা দেখে বিয়ে করতে হইব। ঠিক আছে, এবার মোটা দেখেই বিয়ে কর। হ্যাঁ, কথাটা তুই কিন্তু খারাপ বলিস নি। শোন, ওই এই বাবা অনেক হয়েছে, একটিবার লাগবে না, এইটা একটু দে, ভালো করে দে। দাদা ভাই, হ্যাঁ বিয়া তো করবা, কইরা আবার নাতিনের ভুলে যাও না। আরে না রে না, তোরে আমি কিভাবে ভুলি, আমার একটা মাত্র নাতি। যেভাবে তোমার যত্ন করতাছি। তুমি একা একা ছাদের মধ্যে কি ভাবতেছো? ভাবতেছি বাবা, এবার নতুন একটা বউ নিয়ে আসবো ঘরে। আপা তাই নাকি? মানে আমার কি বিয়ে করাইবেন আপা? আরে দূর হারাম দে, তোরে বিয়ে করাইতে যাবো ঘরে। তাইলে আমি বিয়ে করে আন, মানে তোর মা আসবে, নতুন মা ঘরে। দেখো আব্বা, আমার নতুন করে মাটা লাগবো না, থাক আব্বা, তোমার বিয়ে করতে হইব না। এ আব্বা, এই তুমি কি শুরু করছে? এর আগে তিনটা বিয়ে করছো, একবার তো আমার নিজের মা এছাড়া অন্য কোনো বিটির মা করে ডাকতে পারে নাই। যেদিন বিয়ে করা এর পরের দিনই চলে যায়। থাক আব্বা, তোমার বিয়ে করতে হইব না। এই তুই চুপ থাকতো। শোন, এবার আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া আব্বা? মোটা দেখে একটা বিয়ে করব। হ্যাঁ, সুন্দর মোটা দেখে একটা বিয়ে করব, সেই মা এই বাড়ির থেকে যাবে না এবং সারা জীবন তুই মা ডাকতে পারবি, আমি গ্যারান্টি দিচ্ছি। আব্বা দেখো, তুমি কি সত্যি করে কইতাছো? এবার যদি বিয়ে করো আমি মা করে ডাকতে পারবো তো মন বইরা? আরে পারবি মানে? অবশ্যই পারবি, আমি তো এবার গ্যারান্টি দিয়ে বলছি তুই মা ডাকতে পারবি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বা। আব্বা, হ্যাঁ তাহলে কত দেরি নিও? আমি যাই, আমি রেডি করি সব কিছু। ঠিক আছে তা
ছেলে আমার। বাহ, একেবারে যেরকমটা দেখেছিলাম তার চেয়ে আজকে খুব সুন্দর লাগতেছে বাসর ঘরে। আসলে তুমি একটা হীরা। শোনো, আমার মনে একটা ডাউট হচ্ছে। কেন? কিসের ডাউট হচ্ছে আপনার মনে? মানে আগে আমি 4টা বিয়ে করছিলাম, প্রথম স্ত্রী মারা যায়, ওই ঘরে একটা ছেলে আছে আমার। ওই ছেলে খালি মা ডাকার জন্য, মা ডাক শোনার জন্য, মা বলবে এই কথায় কথায় আমি বিয়ে করলাম, পরপর 3টে বিয়ে করলাম, কিন্তু বাসর ঘরে কিন্তু ওরা ভেঙে যায়, একটাও থাকে না। রাত্রিরে বাসর ঘরে থাকি, সকালে উঠে দেখি বউ নাই। কেন? সেটা আমি তো ভাবছি কেন থাকে না। আচ্ছা, আচ্ছা, তুমি তো আমাকে দিয়ে চলে যাবে না তো? এটা কেমন কথা বলেন? আপনি আমার স্বামী, আপনার পায়ের নিচে তো আমার বেস্ট, আমি আপনাকে ছেড়ে কোথায় যাব? যাক, এত সুন্দর কথা, খুব ভালো লাগলো। কিন্তু এই কথাটা আগের আমার 3টে বউ বলেছিল যে আমার পায়ের নিচে ভেস্ট, সকালে উঠে দেখি ভেস্টও নাই, বউ নাই। এই জন্য আমি আশ্বাস পাচ্ছি না। যখন তুমি আমার কথা দিয়েই ফেলেছো, যাক, আমি একটা আশ্বাস পাইলাম। আসলে হয়েছে কি, হ্যাঁ। আগে আমারও 2টা বিয়ে হয়েছে, হ্যাঁ? কিন্তু আমি ওখানে সুখী ছিলাম না, এর জন্য ওখান থেকে চলে আসছি। ও, বুঝতে পেরেছি। সমস্যা নেই, যাতে আমিও বিয়ে করেছিলাম, তুমি মাত্র 2টো বিয়ে করেছো, কোনো অসুবিধা নাই। যে সুখটা তুমি পাও নাই সেই সুখটা আমি দেব। ঠিক আছে, আপনি যদি আমাকে সুখে রাখেন তাহলে আমি আপনাকে ছেড়ে কেনই বা যাব? আমার লক্ষ্মী বউয়ের মতন কথাটা বলেছে। তাহলে আর দেরি করবো কেন? আমার সাধনার বাসর ঘরে শুয়ে পড়ি। ঠিক আছে। হ্যাঁ, যাক, ভালোই হইছে। আব্বার ওসিলা দিয়া আমিও খেলাটা শিখে ফেললাম মাঝখান দিয়া। আরে কি হয়েছে? কি হয়েছে মানে? আমার বউ টিকে গেছে, আমার আর কোনো চিন্তা নাই। আরে আমি যেটা ভাবছিলাম, মনে মনে ভাবছিলাম রাত বেরিয়ে হয়তো তুমি সকালবেলা চলে যাবে, মানে তোমাকে আমি পাবোই না। আজকে আমার খুশির সংবাদ, আমার বউ আজকে আমার কাছে। আমার বউ যায়নি, আমি উঁচু গলায় বলতে পারবো। আজকে থেকে আমার ছেলে মা বলে ডাকবে আর আমি গিন্নি বলে ডাকবো। যাক, এবার ম্যারেজ ডে পালন করবো, আমাদের বিয়ের ম্যারেজ ডে। ঠিক আছে, ঠিক আছে, হইল, সমস্যা নেই। তো ঠিক আছে, আমি আচ্ছা। এখন যাই, ফ্রেশ হয়ে আর নাস্তা রেডি। আচ্ছা, তুমি আগে আমার এই একটা কথা বলো, তুমি খুশি তো? হ্যাঁ, আমি খুশি। হ্যাঁ? কেন আমি খুশি হব না? আমার জীবনে এই প্রথম আমি স্বামীর মতো স্বামী পাইছি। ঠিক আছে, আপনি ঠিক আছে। থাকেন। আচ্ছা।
তুমি খালি স্বামীর মতন স্বামী পাও নাই, আমিও বউয়ের মতন বউ পাইছি, যে বউ সারা জীবন আমার পাশে থাকবে।